স্টুডেন্টস ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের জানাই সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর জন্য ক্লাস 6-এর জিওগ্রাফি তথা ভূগোলের এক্সের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। আমি এই প্রশ্নপত্রটি শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতি থেকে 1 নম্বর সেট রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুলের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের প্রশ্নপত্র ও উত্তর সহ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। একটা লাইক দাও ভিডিওটিতে এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। এটা হচ্ছে, আরেকবার বলছি, শ্রী দেবাশিস মৌলিকের প্রশ্ন প্রস্তুতির ক্লাস 6-এর প্রথম সেট রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রের উত্তরটি তোমরা লক্ষ্য করো। 1-এর দাগে যথাযথ শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1-এর দাগে আকাশগঙ্গা হলো ড্যাশ আকৃতির ছায়াপথ, উত্তর পেঁচানো আকৃতির। 1.2-এর দাগে পৃথিবী ঘূর্ণায়মান হলেও আমরা পড়ে যাই না ড্যাশের জন্য, উত্তর মাধ্যাকর্ষণের জন্য। 1.3-এর দাগে গ্রহ হলো সবুজ গ্রহ, উত্তর ইউরেনাস। 1.4-এর দাগে ড্যাশ অঞ্চল হলো শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল, উত্তর তরাই। 1.5-এর দাগে পূর্ব পশ্চিমে অর্থাৎ মাঝ বরাবর পৃথিবীর ড্যাশ কিমি স্ফীত, উত্তর 42 কিমি। 2-এর দাগে বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। 2.1-এর দাগে সূর্যের বায়ুমণ্ডলের বাইরের পৃষ্ঠতলটি হলো করোনা, উত্তর ঠিক। 2.2-এর দাগে সেরেস হলো মঙ্গল গ্রহের তুলনায় বৃহত্তর, উত্তর ভুল। 2.3-এর দাগে চাঁদের উপর পৃথিবীর ছায়া দেখেছিলেন অ্যারিস্টটল, উত্তর ঠিক। 2.4-এর দাগে মেরিডিয়ান শব্দের অর্থ মধ্যাহ্ন, উত্তরটি ঠিক। 2.5-এর দাগে পশ্চিমঘাট পর্বতের উত্তরের অংশটিকে বলা হয় হিমাদ্রি, উত্তরটি ভুল। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এর দাগে পৃথিবীর বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির চিত্র অঙ্কন করে চিহ্নিত করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 3 নম্বরে দেখো, এই ছবিটা আঁকবে তোমরা। ওকে, প্রথমে নিরক্ষরেখা পৃথিবীর উত্তর দক্ষিণে মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এই রক্ষাংশ 0 ডিগ্রি। অক্ষরেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হল নিরক্ষরেখা। 2 নম্বরে কর্কক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি, উত্তর। মকরক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যারিফকর। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে মকরক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি, দক্ষিণ। 4 নম্বরে সুমেরু বৃত্ত। নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে সুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66 ডিগ্রি, উত্তর। কুমেরু বৃত্ত। নিরক্ষরেখার দক্ষিণে 66 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কুমেরু বৃত্ত বলে। এর অক্ষাংশ 66 ডিগ্রি, দক্ষিণ। 6 নম্বরে সুমেরুবিন্দু। নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে সুমেরুবিন্দু বলে। অন্যান্য অক্ষরেখার ন্যায় এটি রেখা নয়, এটি পৃথিবীর অক্ষের উত্তর বিন্দু স্বরূপ। কুমেরুবিন্দু নিরক্ষরেখা থেকে দক্ষিণে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে কুমেরুবিন্দু বলে। এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণ বিন্দু স্বরূপ। 302 থেকে হিমাদ্রি হিমালয় অঞ্চলের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। উত্তর, উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয় পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু অংশগ্রহণ হিমালয়। বিস্তার পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে, এটা পূর্বে হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, পূর্বে নামচাবারোয়া পর্যন্ত বিস্তৃত। সৃষ্টি তেথিস সাগরে 12 কোটি বছর আগে প্রথম ভূ আলোড়নের ফলে হিমাদ্রি হিমালয় সৃষ্টি হয়। গড় উচ্চতা হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটারের বেশি। পর্বতসমূহ এই অংশে মাউন্ট এভারেস্ট বিশ্বের উচ্চতম শৃঙ্গ। ভারত নেপাল সীমান্তের কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম ও বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। অন্যান্য শৃঙ্গগুলি হল মাকালু, ধবলগিরি, নন্দাদেবী, কামের, অন্নপূর্ণা প্রভৃতি। বরফ, এই শৃঙ্গগুলিতে সর্বোচ্চ বরফ জমে থাকে। ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।